ইস্যু, শান্ত থাকেন যতদূর সম্ভব, ইফেক্টিভ থাকেন। আপনার স্ট্রেস ম্যানেজ করার বিষয়গুলো খুব দরকার। এই কারণে আপনারা হয়তো জানেন যে আমরা যত অসুখ বিসুখ হয় তার প্রায় 95%-এর পেছনে হচ্ছে স্ট্রেস। যারা আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারি না, আমরা কখনো স্ট্রেস ফ্রি হতে পারবো না, এটা সম্ভব না, কিন্তু স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ করার জন্য অনেক কিছু দরকার। ফাইন্যান্স এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। যারা ফাইন্যান্সিয়ালি সিকিউর, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা ভালো, তাদের স্ট্রেস কম্পারেটিভলি কম হয় যদি তাদের অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে। মানুষের দুইটা কারণে সবচেয়ে বেশি স্ট্রেস হয়, জানেন? দুইটা কারণে সবচেয়ে বেশি স্ট্রেস। একটা হচ্ছে অর্থনৈতিক অসচ্ছলতা, আর একটা হচ্ছে রিলেশনশিপ মিসম্যানেজমেন্ট। এই দুইটা কারণে মানুষের স্ট্রেস এখন সবচেয়ে বেশি। সে রিলেশনশিপটা কলিগদের সাথেও হতে পারে, বসের সাথেও হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে, সোসাইটির অন্য ক্ষেত্রেও হতে পারে। তো ফাইন্যান্সিয়াল ইস্যুস এবং এই রিলেশনশিপটা ঠিক রাখা গেলে স্ট্রেসটা অনেকখানি ম্যানেজ করা সম্ভব। এটা আপনারা দেখবেন, প্র্যাকটিস করেও দেখবেন যে এই দুইটা জায়গা যখন ঠিক আছে, দেখবেন যে আপনি কম্পারেটিভলি স্ট্রেস ভালোভাবে ম্যানেজ করতে পারছেন এবং স্ট্রেসটাও কম হচ্ছে। এখন হচ্ছে কি, স্ট্রেস ম্যানেজমেন্টটা তো একটা কোনো অপশনাল বিষয় না, আপনাকে এটা শিখতে হবে। স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয়, যে ট্রিগার ফ্যাক্টর গুলো চিনবেন, কোনটা কন্ট্রোল করা যায় কোনটা কন্ট্রোল করা যায় না, যে সিচুয়েশনটা কন্ট্রোল করা সম্ভব না সেটা কন্ট্রোল করবেন না। আপনারা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটা পড়বেন, স্টিভেন আর কোভের। অনেক বিষয় আছে। আমার মনে হয় যে লাইফ স্কিলের একটা বড় চ্যাপ্টার ওই বইতে আপনি পাবেন।